মানুষজনের কথাবার্তা শুনে আমার এত বাজে লাগছে যে কিছু মানুষ বলছেন যে আমি নাকি সুন্দরবন থেকে বিশাল পকেট ভর্তি করে টাকা ইনকাম করেছি, তার জন্য কালকে খাসির মাংস গিয়ে এসেই এনেছি। আমি বলছিলাম যে তোমার থেকে শিখতে বাবাকে, যে তুমি কি সুন্দর এই বয়সে কিছু গাড়ি ফাড়ি চালাতে পারো। আমার বাবা গাড়ি কিনে দিয়েও গাড়ি চালাতে পারছে না। আর কি এই ঝোল দেখিয়ে কোনো লাভ নেই। আমাবতীর দিনকে নাকি মাছ মাংস খেতে নেই, 1 নম্বর। আমাবতীতে সবাই জানে আমাবতীতে দুধাম খেতে হয়, মাছ মাংস খেতে হয়, সেটা জানো না? খেতে নেই এরকম বলছে। আচ্ছা, অনেকেই বলছে যে আমাবতীতে শাক খেতে নেই। আমাদের খেতে হয়, লোকের কথা শুনলে তো আমার হবে না রে বাবা। ঠাকুমা নিজে রান্না করেছে, আর আমাদের কচুর শাক মানেই তো শাক। তোমার একটু হাসিটা দেবা আমার, তাতেই তো মনটা ভরে যায়। কাকার এখানে মাছ নিতে এসেছি আমরা। জীবন্ত নাকি? না, জীবন্ত না। গুড মর্নিং, সুপ্রভাত। ঘুম থেকে উঠলাম, আজকে বৃহস্পতিবার। মায়ের কিন্তু সকাল থেকেই আজকে পুজো দেওয়া শুরু। এখন পাঁচালি পড়ছে মা। এখন যখন সব ভগবানকে দর্শন করে আজকে সকালের ঘুমটা, মানে সকালটা শুরু করলাম আর কি। জয় বাবা, জয় মা। চলো শুরু করি আজকের ভিডিও, আমার ডেইলি লাইফ ব্লগিং শুরু করি। চলো প্রত্যেক দিনের ন্যায় আবার প্রদীপটাকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। চলো এখন কি বাজার ফাজার করবো আমি জানি না নিজেই। মাছ তো কিনতেই হবে, কালকে খাসি কিনেছি না। মানুষজনের কথাবার্তা শুনে আমার এত বাজে লাগছে যে কিছু মানুষ বলছেন যে আমি নাকি সুন্দরবন থেকে বিশাল পকেট ভর্তি করে টাকা ইনকাম করেছি, তার জন্য কালকে খাসির মাংস গিয়ে এসেই এনেছি। আর এটা আমি আনিনি, বাবা এনেছে, ঠিক আছে। প্রথমত বলতে বলতে খাসি সামনে, যাই হোক। আর কালকে আমি ঘুমাচ্ছিলাম, আর এইসব মনোভাব মানুষের মনে কতটা কূটনীতি থাকলে এরকম মনোভাব আসতে পারে, আমি সত্যিই মানে জন্য এরকম আসতে পারে। যাই হোক, যে যা বলুক ভাই, আমার তো খাসির মাংস চাই। এই খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি। চলো আজকে বাজারে যাই, কি পাই দেখি। চলো, রোহিত হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। সকাল থেকে ফোন করেছে আমাকে ওপরে, তখন আমি এটা এডিট করছিলাম যে তাড়াতাড়ি আয় বাজারে যাব। এখন বাজারে চলে এসছেন। আর এখানে প্রথম স্টপেজ এখানে এই কলমি শাক আছে কিনা, তারপর না পেলে নেক্সট স্টপেজ করে দেখা যাবে। ওটা পেঁয়াজ নিতে হবে, রসুন, আদা। চলো, তবে আজকে আর মাংস হবে না। কত সবজি নিয়ে কত মানুষ বসেন, তাই না বলো? এই দেখো কত মানুষ সবজি নিয়ে বসেন। সবই পেটের মামলা, খাবারই সব। খাবার একবার যদি পেটটা শান্তি পেয়ে যায় আর কিচ্ছু লাগে না। খাবারের জন্য শত কষ্ট। এবার কিন্তু আলুর দোকানে চলে এসেছি আমরা, কাকার দোকানে। গান শুনছে কচি করে, আর আলু বিক্রি করছে, পেঁয়াজ বিক্রি করছে। চলো, কাকার এখানে মাছ নিতে এসেছি আমরা। জীবন্ত নাকি? না, জীবন্ত না, আজকে জীবন্ত না। কাতলা ওই লোকের মাছ ভালো না, ভালো ওই লোকের মাছ, এই লোকের মাছ ভালো। প্রদীপটা পুরো জল ফল বের করে দেয় মাছের। এই দেখো কত গ্রাম কমে গেল, 50-100 গ্রাম কমে গেল। আবার কি মাছ রে মা? ধান্দা কি করছো? ও লোটে মাছ। সাবাস সাবাস। আমার কাছ থেকে তাহলে বাবা মাছ নিল? হ্যাঁ, নিতেই তো যাও না তুমি ওনার কাছ থেকে মাছ। আজকে হঠাৎ করে কি মনে হলো? হ্যাঁ, ওই একদিন পচা এলো না, পচা হয়েছিল বলে আর নেয় না। তুমি আর দেবে না পচা, তাহলে কিন্তু আর নেবেও না, আমাকে অন্য দেবে না। যদি কেমন আছো? ভালো আছি। এই তো তোমার একটু হাসিটা দেবা আমার, তাতেই তো মনটা ভরে যায়। মা বলেছে কি বলেছে, ধনেপাতা নিতে, আর বলেছে আর কি যেন বলেছে, বরবটি নিতে। দেখো ওই বয়সে কি সুন্দর গাড়ি চালাচ্ছে, আর তুমি কি করলা? দেখো দেখো, দেখেছো কি সুন্দর চালাচ্ছে, আর তুমি কি করলা? চালাবো বললাম কবে? হ্যাঁ, পাটা ঢিল করে আমি চালাবো, কবি চালাবো। গাড়ি কিনে আমি চালাই, বলা কি বলবো, কিছু বলার নেই। আমাদের এখানে আজকে মুরগির দাম কাটা 125 টাকা, আর গোটা 110 টাকা। তোমাদের ওখানে কত করে গো আজকে যাচ্ছে মুরগির দাম? কত কম লাগছে না আজকে দাম? ওই তো বাড়ি বসে মনে দুঃখ ছিল দেখে, মুখ দেখে বোঝা যাচ্ছিল সুন্দরবনে যেতে পারিনি বলে নাকি? কি আর করবে, ওইটা তো বাড়ি সামলাচ্ছিল বলছিল। আমি বলেছিলাম যাওয়ার কথা, বলছে বড়টা যা খাইছে সেই খাবার, কিন্তু মায়ের হাতের খাবার তো একটা আলাদাই ব্যাপার। এসেই দেখছি খাসির মাংস নিয়ে এসছে। দাম কম ছিল মুরগির। পয়সা ক কেজি নিয়েছো? 2 কেজি মুরগি নিয়ে নিয়েছে। কালকে খাসি, আজকে মুরগি প্লাস মাছ। আবার অনেকে কি বলবে,
সুন্দরবনে প্রচুর ইনকাম করেছি, কোটি টাকা, সেটি এখন এইসব দিচ্ছি। দ্বিতীয় সেটা নয়। আর প্রদীপটা ঠিক এখন চোখ বুঝে কোপ মারছে, বলছে 50 টাকা শর্ট পড়েছে, দিতে 50 টাকা দিতে অনলাইনে দিতে ভালোই জানে না, ভালোই জানছেন এখন। আমি বলছিলাম যে তোমার থেকে শিখতে বাবাকে, যে তুমি কি সুন্দর এই বয়সে কিছু গাড়ি ফাড়ি চালাতে পারো। আমার বাবা গাড়ি কিনে দিয়েও গাড়ি চালাতে পারছে না, চালাচ্ছি না, ভয় পাই। হ্যাঁ ব্যাটারি তো, এটাও তো ব্যাটারি, কিচ্ছু নেই, শুধু ঘোরাও আর ব্রেক মারো। আমাবতীর দিনকে নাকি মাছ মাংস খেতে নেই, 1 নম্বর। আমাবতীতে সবাই জানে, আমাবতীতে দুধ আম খেতে হয়, মাছ মাংস খেতে হয়, সেটা জানো না, খেতে নেই এরকম বলছে। আচ্ছা, অনেকেই বলছে যে আমাবতীতে শাক খেতে নেই। আমাদের খেতে হয়, লোকের কথা শুনলে তো আমার হবে না রে বাবা। ঠাকুমার নিজে রান্না করেছে, আর আমাদের কচুর শাক মানেই তো শাক, কচুর শাক, ইলিশ মাছ আমাদের খেতেই হবে। আমাবতীর মধ্যে যারা বিধবা তারা খাবে না, কিন্তু আমাদের মধ্যে আমরা সধবা মানুষ মাছ খাবোই আমরা, আর কচুর শাক এমনি শাক আমরা খাবো। এবার সবার নিয়ম তো সবার সমান নয়, আমাদের নিয়ম আলাদা, সবার নিয়ম আলাদা, সবার সঙ্গে তো সবার এক হয় না নাকি। কি জানি আমি ভাই এত কিছু আম দুধ খেতে হয়, সেটা হলো আমরা মাকে দেবো, আমার মা প্রতিষ্ঠিত। আমি শুধু শনিবারে নিরামিষ খাই, তাও মাঝে মধ্যে পারি না, ব্যাস আমি এইটুকুই জানি। যাই হোক, এখন প্রসাদ খাই আমরা। কালকের ছিল মাংসের ঝোল, এখন ডিমের এই পোচগুলো মাংসের ঝোলে যাবে, আর সেটাই এখন আমরা খাবো সকাল সকাল। পুরো মানে কিভাবে শর্টকাটে রান্না করতে হয় মায়ের থেকে শিখে নাও তোমরা। আর আজকে জানিস কত কাজ হয়েছে, জানিস কত কাজ, আজকে বৃহস্পতিবার, আজকে আমাবতী, তোলা পাড়া, এই যে সেই মাংসের ঝোল। এমনি জল দিয়ে দিয়েছো তো? জল দিয়েছো? ওই বাটিটা ধুয়ে। অসাধারণ, হরে কৃষ্ণ হয়ে গেছে ডিমের ঝোলের টেস্ট, মাংস ঝোলের টেস্ট। এবার ডিম চলে যাবে, চলে গেল। আর কি, এই ঝোল দেখিয়ে কোনো লাভ নেই, তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি। প্রদীপদা কি দিয়ে খাচ্ছেন? খাসির মাংসের ঝোলের মধ্যে ডিমের অমলেট, এবং তার সাথে রুটি, বাসে রুটি, টাটকা রুটি, আর তার সাথে ভগবানের প্রসাদ। আমি এটা আগে খেয়ে নেবো, তারপরে সব। এটা আমাবতী প্রসাদ, এটা আগে খেয়ে নেবো, তারপরে সব। জয় বাবা, জয় মা। খাওয়া দাওয়া ভালোই চলছে, জমজমাট। ওকে, একদম খাসি মাংসের ঝোলে ডিম দিয়ে, রুটি দিয়ে খাওয়া দাওয়া। সকালে ব্রেকফাস্ট এখানেই কমপ্লিট। দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগছে নাকি?